Welcome students to your favorite channel, Pradeep sir classes has PSC. So আগের দিন ক্লাসে আমরা যেটা ডিসকাস করেছিলাম যে সিলেবাস সম্পর্কে ICSE 10 ক্লাস 10 সিলেবাস প্যাটার্ন কি। অ্যাকচুয়ালি আমরা সিলেবাস তো একটা স্পেসিফিক যেটা বোর্ডের যে কাউন্সিলের সিলেবাস সেটা তো আমরা দেখেই নিলাম, বাট হোয়াট ইজ দ্য মোটিভ অফ দিস IIT ফাউন্ডেশন কোর্স, এটা আমরা টোটাল ডিটেলসটা নিজেরাই একটু অনুভব করতে পারবো ক্লাসটা চলতে চলতে। যে প্রথমে তার মধ্যে একটু বলে রাখি যে প্রথমে যে ক্লাসটা চলছে কন্টিনিউইটি, মানে বেসিক জিনিসটা আমরা ফার্স্ট ক্লাসে করব, সেকেন্ড ক্লাসে এইভাবে একটু করে ডেপথ আসবে। যখন কনসেপ্টটা ক্লিয়ার এসে যাবে বুকে, তখন আমি আবার একটা নিজস্ব যে পার্টিকুলার ওন কনসেপ্টস থেকে জিনিসগুলোকে আবার ডিটেলসে অন্যভাবে বোঝাবো। সেটা আমাদের আইআইটি বা জয়েন্টের বা যে সমস্ত হায়ার যারা আইআইটি বা নিটের অ্যাসপিরেন্টস থাকে তারা কিভাবে পড়বে, তাদেরকে কিভাবে এই পার্টিকুলার ম্যাটার্সগুলোকে আরও ডিটেলসে কীভাবে ডেপথের মধ্যে আসতে হবে, দ্যাট ইজ দ্য মোটিভ অফ আইআইটি ফাউন্ডেশন কোর্স। সো চলো আজকে ক্লাসটা স্টার্ট করি। আর বেসিক জিনিসটা জেনে নিই, জাস্ট মোমেন্ট, হোয়াট ইজ মোমেন্ট অফ ফোর্স। দেন আমরা নেক্সট দিন আবার একটু একটু করে বেশি বেশি করে পড়তে থাকবো। জাস্ট শুরু করি একটু দিয়ে, ঠিক আছে? চলো ক্লাসে স্টার্ট করি। তো স্টুডেন্টস, প্রথমে আমরা আগের দিন যেটা বলেছিলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস, অ্যান্ড ফার্স্ট ক্লাসে আমি কি টোটাল যে সিলেবাস তোমাদের আইসিএসসি বোর্ডের, সেই আইসিএসসি বোর্ডের টোটাল সিলেবাস নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, এবং এছাড়াও তুমি ডেসক্রিপশন বক্সে টোটাল সিলেবাসের সিলেবাসটা পেয়ে যাবে। ফার্স্ট ক্লাসটা দেখলেই এটা বোঝা যাবে। তো প্রথমেই ক্লাস ওয়াইজ যে টপিকগুলো রয়েছে, ফার্স্ট টোটাল আমরা বলেছিলাম যে আইসিএসসি বোর্ডের যে সিলেবাস, অ্যান্ড দ্য সিলেবাস ইজ কনসিস্ট অফ 6 চ্যাপ্টার্স মেনলি। অ্যান্ড ফার্স্ট চ্যাপ্টারটা কী ছিল? ফোর্স নিয়ে। ফোর্সের অ্যাকচুয়ালি মোমেন্টস থেকে আছে। প্রথমের যে পার্টটা সেটা নেই সিলেবাসের মধ্যে, রিসেন্ট সিলেবাস। আগে একটা নন কন্ট্যাক্ট এবং কন্ট্যাক্ট ফোর্স বলে একটা পার্ট ইনক্লুডিং ছিল। তো আমরা প্রথমেই মোমেন্ট অফ এ ফোর্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম, ফোর্স, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, এই চ্যাপ্টারটায় আমরা স্টার্টিং করব। তো প্রথমেই যেটা সার্কুলার মোশনের যে একটা পার্ট রয়েছে, এছাড়াও মোমেন্ট অফ ফোর্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম। তো আমি প্রথমেই সাজেস্ট করব যে কোনো একটা বই ফলো করার জন্য, যে কোনো সেই বইটা বুক হতে পারে তোমার কনসাইজ ফিজিক্স, মোটামুটি আমি ফলো করে থাকি। যে কোনো বই ইউজ করতে পারো, মেনলি কনসেপ্টসটা ক্লিয়ার থাকলেই হচ্ছে। তো চলো আমরা শুরু করি। মোমেন্ট অফ এ ফোর্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম। আর প্রথমেই ফার্স্ট টপিক হচ্ছে ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন। দেখতেই পাচ্ছ, ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন। সো হোয়াট ইজ ট্রান্সলেশনাল আর হোয়াট ইজ রোটেশনাল, এটা জানার জন্য আমরা প্রথমে একটা খুব বেসিক একটা কনসেপ্ট দিয়ে স্টার্ট করছি। এখানে একটা পেন দেখতে পাচ্ছ। তো পেনটার অ্যাপ্রক্সিমেট মোটামুটি একটা সবার আইডিয়া আছে যে পেনটার মোটামুটি একটা মিডল পোর্শন করে একটা, আমি যদি এটাকে তোলার চেষ্টা করি, দেখতে পাচ্ছ একটা ইকুইলিব্রিয়ামে আসছে। দিস ইজ কল্ড ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মিনস যে মোমেন্টস কনসেপ্টটা জানতে হবে, তার জন্য প্রথমে যে ইকুইলিব্রিয়াম কি, মানে সহজ ভাষায় যেটাকে বলা হয়, এটা একটা রেস্টেও থাকতে পারে, মোশনেও থাকতে পারে, বাট ইকুইলিব্রিয়ামের অরিজিনাল ডেফিনিশন হচ্ছে যখন বডিটার ওপর কোনো ফোর্স অ্যাক্ট হবে না। এটা বললেও ভুল হবে, নেট ফোর্সটা জিরো হবে। তো সেটা নিয়ে আবার ডিটেলস আলোচনা করতে গেলে আবার অনেক কিছুই বলতে হবে, আমরা অতটা ডিটেলসে যাচ্ছি না। তো মোটামুটি দেখছি যে এখানে একটা সেন্টার অফ মাস রয়েছে। এছাড়া ওই টপ আমরা দেখছি পেনটা এই দিক বা ওই দিক, ক্লক বা অ্যান্টি ক্লক, কোনো দিকেই ঘুরে যাচ্ছে না, তাই তো? পেনটা ঘুরে যাচ্ছে না। এখন পেনটার ওপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করার চেষ্টা করছি আমি, মোটামুটি এরকম জায়গাতে। পেনটা কি হচ্ছে দেখবো, ব্যাস মোটামুটি সোজা গেল। আচ্ছা, সেকেন্ড টাইম ফোর্সটা যদি আমি চেঞ্জ করে দিই, কি হচ্ছে? পেনটা রোটেট করে যাচ্ছে, পেনটা রোটেট করে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। সো দিস ইজ কল্ড rotational motion and translational motion. So when a force acts on a stationary rigid body, so this pen is a stationary rigid body,
and the definition is here: when a force acts on a stationary rigid body which is free to move, মানে কি দেখতে পাচ্ছি যে পেনটা কি যে কোনো জায়গায় যেতে পারে, ফ্রি টু মুভ। পেনটা তো আর কোনো জায়গায় ডিভেটিং করা নেই যে পেনটা একটা জায়গা থেকে নড়তে পারবে না, সেটা তো নয়। সো পেনটা যে কোনো দিকে যেতে পারে। তো when a force acts on a stationary rigid body which is free to move, the body starts moving in a straight path in the direction of force. তাহলে আমরা কি করব, যদি এই ফ্রি এটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটা সোজা পথ দিয়ে যাচ্ছে। সো দিস ইজ a translational motion. So translational motion takes place when a force is applied on the body and that body moves along a particular direction. Translational motion আরো ডিটেলসে পড়বো, আমরা একটু একটু করে পড়তে শুরু করি। তো when a force acts on a stationary rigid body means পেনটার ওপর যখন আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি which is free to move, পেনটা এদিক ওদিক যে কোনো দিকে যেতে পারে, কোনো রিভেটিং করা নেই, the body starts moving in a straight path, তখন পেনটা একটা পার্টিকুলার স্ট্রেট পাথে যাচ্ছে। এবং আমরা বলতে পারি কোন দিকে যাচ্ছে, along the direction of force, যেদিকে ফোর্স দিলাম। সো দিস ইজ কল্ড ট্রান্সলেশনাল মোশন। যেমন কিছু এক্সাম্পল দেওয়া আছে। সো ফর অ্যান এক্সাম্পল, অন পুশিং এ বল লাইং অন এ ফ্লোর, একটা ফ্লোরের ওপর একটা বল আছে, ইট বিগিনস টু মুভ, ফোর্স দিলাম এটা মুভ করতে শুরু করলো। বাট ইফ দ্য বডি ইজ pivoted at a point, the force applied on the body at a suitable point rotates the body about the axis. বাট যদি কোনো একটা পার্টিকুলার, যেমন আমি যদি মনে করি যে এটা এই জায়গায় একটা রিভেটিং করা আছে, তাহলে আমি রিভেটিং করা অবস্থায় আমি যে ফোর্স দিচ্ছি তখন এটা কি হচ্ছে, একটা পার্টিকুলার স্পেসিফিক ডিরেকশানে ঘুরে যাচ্ছে। যেমন আমাদের ডোরের মধ্যে হিঞ্জগুলো থাকে, সেই দরজাটা কি হয়, ঘুরে যায়। তো when at a particular point the riveting is done, then the body rotates from the, and this is called axis of rotation. And তখন কি হবে, rotational motion. So when a force is applied on a body and the body is free to move, then translational takes place. But it is at the meantime, it is you have to specify that the body is free to move isn't okay, but you applied a force on that particular body and that particular point at a specific point, and this point is called center of gravity. So moments and turning effect of a force or torque. What is turning effect? So consider a body which is pivoted at a point O, and if a force F is applied horizontally on the body which with its line of action in the direction as shown in figure, একটা ফিগার দেওয়া আছে তাই তো। আচ্ছা ফিগারটা আমরা দেখে নিই যে আমরা যদি এফ যে ফোর্সটা দেওয়া আছে ওখানে যদি আমরা একটা ফোর্স দিই বডিটার ওপর, মানে বডিটা আমি যদি এটাকে মনে করি এবং বডিটার এখানে যদি পিভটিং করা থাকে, এখানে পেরেক দিয়ে আটকানো আছে, তাহলে আমি কি এখানে ফোর্স দিলে এইভাবে ঘুরে যাবে, সেটাই এখানে দেখানো হয়েছে। যে এখানে আমরা যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি এইভাবে, তাহলে বডিটা কি করবে, রোটেট করবে। দিস ইজ দ্য ডিরেকশন, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, দ্য বডি রোটেটস অন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। সো মোমেন্ট অফ এ ফোর্স is actually a turning effect of force applied on the body about the axis due to the moment of force. So this is basically called torque. And so what is torque? Torque actually the turning effect of force. মানে ফোর্স দিয়ে কোনো বডিকে যদি আমি ঘোরাতে পারি, সেটা অ্যান্টি ক্লক বা ক্লক ওয়াইজে হতে পারে, তখন সেই this is এই যে মোমেন্ট অফ ফোর্স, দিস ইজ কল্ড টর্ক। টর্ক ইজ একটা রোটেশনাল অ্যানালগ অফ ফোর্স। ফোর্স যা করতে পারে টর্ক তাই করতে পারে, কিন্তু ফোর্সের সাথে টর্কের ডিফারেন্স কি, আমরা লিনিয়ার মোশনে যখন ফোর্স অ্যাপ্লাই করি তখন ট্রান্সলেশনাল মোশন হয়, কিন্তু এখানে আমি যদি পিভটিং করা কোনো, when the body is not free to move, then if we apply a particular force along a particular direction, then the body rotates. সো স্টুডেন্টস, আমরা দুটো কোশ্চেন আপাতত এখান থেকে পেলাম। এক হচ্ছে শুরুতেই, হোয়াট ইজ ট্রান্সলেশনাল মোশন। হোয়াট ইজ ট্রান্সলেশনাল মোশন, পজ করে তোমরা লিখে নেবে যে when a force acts on a stationary rigid body
which is free to move, the body starts moving in a straight path in the direction of force. So this is called translational motion. And the second answer is what is torque? What is rotational motion? So when a force is applied on a body and the body is not free to move or pivoted at a point, then the body rotates in a particular clock or anti-clockwise direction. This is called rotational motion. For example, তোমরা দিয়ে দিতে পারো একটা কি লেখা আছে লাস্টে, on which the door rest. So hinge on which the door is rest. তাহলে when we applied a force on a door, then the door rotates in a particular direction. এবং যে হিঞ্জটা আছে, through the hinge on which the door rest is called axis. This is called axis. So next, তাহলে দুটো কোশ্চেন আমরা লিখে নিলাম, একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন আর একটা হচ্ছে রোটেশনাল মোশন। চ্যাপ্টারটার কি নাম দেখে নেন একবার, মোমেন্ট অফ এ ফোর্স, মোমেন্ট অফ এ ফোর্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম। সো মোমেন্ট অফ ফোর্স কনসেপ্টটা যখন তোমার ক্লিয়ার হবে তখনই কিন্তু তুমি ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা বুঝতে পারবে। তো প্রথমেই আমরা দেখলাম ট্রান্সলেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশন। হোয়াট ইজ ট্রান্সলেশনাল মোশন, হোয়াট ইজ রোটেশনাল মোশন। দেন হচ্ছে তোমার হোয়াট ইজ টর্ক। টর্ক হচ্ছে একটা টার্নিং ইফেক্ট, ফোর্সের মতোই, কিন্তু ফোর্স দিলে কি হয়, কোনো বডি আমরা জানি যে ফোর্স পুশ আর পুল করলে কোনো বডি সোজা পথ দিয়ে যায়, এখানে কিন্তু ঘুরে যাবে। যেমন প্যাডলিং বলতে পারি, চাকায় প্যাডলিং করলে কি হয়, চাকাটা ঘুরতে থাকে। সো প্যাডলিংয়ে একটা কোথাও না কোথাও টর্ক কনসেপ্টটা জুড়ে আছে। দরজার মধ্যে টর্ক আছে, টর্ক কোথায় কোথায় আছে, টর্কটা কি এখন একটা নতুন কনসেপ্টে স্টার্ট হয়েছে। সো এটাকে তোমার অনেকটা টর্ক, হোয়াট ইজ টর্ক, কোনোদিন শুনিনি, ভূতের মতো লাগবে, হোয়াট ইজ ভূত, এরকম টাইপের লাগবে। সো ভূত আর টর্কের মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু জিনিসটাকে টোটালি আবার সুন্দর করে বুঝতে হবে। তো প্রথমে আমরা যেটা বুঝলাম যে টর্ক কোথায় কোথায় আছে, যদি বলি ভূত কোথায় কোথায় আছে, তাহলে দরজার মধ্যে ভূত আছে, সাইকেলের চাকার মধ্যে ভূত আছে, আমি যদি তোমার কান মলে দিই তাহলে কানের মধ্যে ভূত আছে, তোমার মাথাটা ধরে যদি ঘুরিয়ে দিই তাহলে মাথার মধ্যে ভূত আছে, আর কোথায় কোথায় আছে, এইভাবে আমাদেরকে একটু একটু করে বুঝতে হবে যে টর্ক। যেমন ফ্রিজের দরজাটা খুললাম, ব্যাস ফ্রিজের মধ্যে ভূত আছে। আর কোথায় আছে, আর কোথায় আছে, এইভাবে তোমাকে দেখতে হবে। বাজারে গেছি, বাজারে ভূত আছে। দাঁড়িপাল্লা আমরা দেখেছি, যেটাকে তোমার সিম্পল ব্যালেন্স বলে, সিম্পল ব্যালেন্স এই দিক ওই দিক করে, ঘুরে যায়, আছে। গাড়িতে চেপেছি, গাড়ির মধ্যে ভূত আছে, গাড়ির মধ্যে কোথায় আছে, স্টিয়ারিংয়ের মধ্যে আছে, আর কোথায় আছে, এরকম ভাবতে হবে একটা একটা করে যে টর্ক কোথায় কোথায় আছে। সো টর্ক মানে আমরা এইটুকু আপাতত বুঝেছি যে দ্য টার্নিং ইফেক্ট অফ ফোর্স, ফোর্স দিয়ে কোনো জিনিসকে ঘুরিয়ে দিতে হবে, অ্যাপ্লাইড অন দ্য বডি অ্যাবাউট অ্যাক্সিস হুইচ ইজ ডিউ টু দ্য মুভমেন্ট অফ ফোর্স। সো দিস ইজ কল্ড টর্ক। এখন কথা হচ্ছে এই যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, টর্কটাকে কি আমি মেজারমেন্ট করতে পারবো? কেমন মেজারমেন্ট করব? যেমন তুমি একটা দরজা খুলতে গিয়ে একটু টাফ হলো ব্যাপারটা, দরজাটা খোলা যাচ্ছে না। আর কোনো সময় আচ্ছা আমি হাঁটছি, যখন ডান হাতটা আমি যখন হাঁটি তখন কি হয়, আমাদের ডান হাতটা আগের দিকে চলে যায়, বাঁ হাতটা রাইট অ্যান্ড লেফট, রাইট লেফট করতে থাকে। তো এটা একটা ব্যালেন্সের মতো। দিস ইজ অলসো টর্ক, কনসেপ্টস অফ টর্ক। আমরা জানি যে আমাদের ব্যালেন্স থাকবে না যদি আমাদের পাটার সাথে সাথে হাতগুলো একটা ক্লক অ্যান্টি ক্লকে না ঘুরে। একটা পা যখন একদিকে যাচ্ছে, একটা হাত অন্যদিকে যাচ্ছে। তো এই যে ব্যালেন্সড করা, পাটার সাথে সাথে হাতের কি রিলেশনশিপ, সো ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক, ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক, দিস ইজ কল্ড ইকুইলিব্রিয়াম। তুমি তখনই রেস্টে বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে যদি তোমার হাতের সাথে সাথে পায়ের যে ডিরেকশন অফ টর্কটা অপোজিট হয়ে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হয়। ঠিক যেমন আমরা সিম্পল ব্যালেন্সে দেখেছি, সেরকম পা এবং হাতের সাথে একটা রিলেশনশিপ রয়েছে টর্কের। হেঁটে একবার দেখতে পারো, ডান হাত বাঁ হাত, ডান পা বাঁ পা, রাইট লেফট রাইট লেফট, ঠিক আছে। সো এখন আমাকে কি করতে হবে, যে টর্ক ব্যাপারটা তো আমরা বুঝলাম। প্রথমে দেখলাম যে ফার্স্টেই যে চ্যাপ্টারটা শুরু করলাম তখন দেখলাম মোমেন্ট অফ ফোর্স, অ্যান্ড মোমেন্ট অফ ফোর্সে প্রথমেই দুটো ডেফিনিশন করলাম, এক হচ্ছে ট্রান্সলেশনাল মোশন অ্যাজ ওয়েল অ্যাজ
রোটেশনাল মোশন। তো দেখলাম যে একটা বডির ওপর আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি এবং বডিটা যদি ফ্রি টু মুভ হয় তখন বডিটা সোজা যাচ্ছে, কিন্তু বডিটা ঘুরে যাচ্ছে কখন? যখন পয়েন্ট অফ অ্যাকশন ফোর্সটা ভ্যারি করে যাচ্ছে অথবা বডিটা রিভেটিং করা আছে, কোনো একটা জায়গাতে আটকে আছে। যেমন এই বডিটা দেখাচ্ছে এখানে, দেখো এই বডিটার মধ্যে কি হচ্ছে যে কোথাও একটা ফোর্স দিচ্ছি, পিভোটেড কোথায় আছে? ও পয়েন্টে। এখন পি লাইন অফ অ্যাকশন হচ্ছে অ্যালং দ্য ডিরেকশন অফ পি, আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি, বডিটা কি হচ্ছে? ঘুরে যাচ্ছে। তো হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ফোর্স? ব্যাপারটা বুঝলাম যে মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি টর্ক অ্যান্ড দিস ইজ দ্য টার্নিং ইফেক্ট। পোকাটাও ঘুরঘুর করছে এখানে, যাই হোক। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং দ্য টার্নিং অফ আ বডি। মানে আমি যদি মেজারমেন্ট করতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু মেজার দ্যাট পার্টিকুলার ফোর্স, পেনটা ফোর্স দিয়েছি বাইরে চলে গেছে, ট্রান্সলেশনাল মোশন হয়েছে, বেড থেকে পড়ে গেছে। 1 মিনিট ওয়েট করতে হবে তোমাদেরকে, 1 মিনিট। এখানে এখানে চাপিয়ে দিয়ে যায়। সো আমরা নেক্সট একটা কনসেপ্টে আসবো। কনসেপ্টটা হচ্ছে ঠিক এইরকম। সাপোজ এখানে একটা অবজেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আচ্ছা, এইখানে আমরা কি বললাম? এটা এই জায়গাটাতে ও একটা পয়েন্ট যেখানে এই বডিটা পিভোটেড আছে, ঠিক বোঝা যাচ্ছে? খুব সুন্দর। আচ্ছা, এখন আমি ফোর্সটা কিভাবে দেবো সেটা তো পরে আসছে। আমি ফোর্সটা সাপোজ এখানে দিয়েছি, F1, ঘুরবে বডিটা। আবার ফোর্সটা আমি এখানে দিয়েছি, ফোর্সটা F2, ঘুরবে। ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে, ব্যাস। তাহলে ফোর্সটা আমি যেখানেই দিই না কেন বডিটা রোটেট করবে। কোন দিকে রোটেট করবে? এই দিকে রোটেট করবে। দিস ইজ কল্ড অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তোমরা জানো ঘড়ির কাঁটা যেদিকে হচ্ছে তার উল্টো দিকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ি কোন দিকে ঘোরে? এই দিকে। সো দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোশন। এখন হচ্ছে আমাকে দেখতে হবে যে অ্যাকশন, এটা অ্যাক্সিসটা কোথায় আছে? দিস ইজ অ্যাক্সিসটাই বরাবর আছে। এখন অ্যাক্সিস থেকে একটা ডিরেকশন আমরা নিলাম, পারপেন্ডিকুলার ডিরেকশন, এবং এই ডিরেকশন অফ ফোর্সটা সবসময় কি থাকতে হবে? নর্মাল থাকতে হবে। নর্মাল না থাকলে এটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে তার ডিটেলস ডেসক্রিপশন আমরা আসবো পরে। সো তাহলে F1 আর F2 দুটো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এখন F2তে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বডিটা রোটেট করবে, এবং সেটা আমি যদি মেজার করতে চাই তাহলে আমরা কীভাবে টর্কটাকে লিখবো? এইভাবে, টর্ক টাউ। এই যে দেখতে পাচ্ছ টাউ। আচ্ছা, আরেকবার এটা ভালো করে লিখে এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, ঠিক এইরকম জিনিসটা, এইরকম টিউ ব্যাকা করে এরকম করে এইভাবে টাউ। সো টাউ ইকুয়াল টু ফোর্স দেখছি F1 ইন্টু, আমি এখান থেকে এই ডিস্টেন্সটা সাপোজ D1 নিয়ে নিই। D1 এখান থেকে এতটা D1 নিয়ে নিলাম। সো কি হলো? F1 ইন্টু D1। আবার আমি এইটা এই ডিস্টেন্সটা নিই যদি D2। সো আমরা টর্ক টাউ 1, এটা টাউ 2, টাউ টাউ হচ্ছে TAO, টাউ। টাউ একটা গ্রিক অ্যালফাবেট। সো টাউ 1 অ্যান্ড টাউ 2 ইকুয়াল টু F2 D1, F2 D1, সরি কি লিখলাম? D2, F2 D2। সো F1 D1 অ্যান্ড F2 D2। এখন তুমি একটা বুদ্ধি করে বলো তো এইখানটা কোন দুটোর মধ্যে টাউ 1 বেশি না টাউ 2 বেশি? টাউ 1 বেশি না টাউ 2 বেশি? দিস ইজ দ্য কোশ্চেন। কোশ্চেনটা ভালো করে মন দিয়ে শোনো। দেখলে কি করলাম এতক্ষণ থেকে? টাউ 1 ইকুয়াল টু F1 D1 অ্যান্ড টাউ 2 ইকুয়াল টু F2 D2। তোমাকে বলতে হবে কোনটা বেশি, কোনটা বেশি। আচ্ছা, আমি বলে দিই। সাপোজ আমি ভাবছি D1 লেংথটা বেশি আছে, D1। সো D1 বেশি। সিন্স D1 ইজ গ্রেটার দেন D2, সো D1 কোথায় আছে? টাউ 1। সো টাউ 1 ইজ গ্রেটার দেন টাউ 2। এটা বলতে পারি কি? D1টা বেশি আছে বলে টাউ 1টা বেশি, ঠিক?
আচ্ছা, অন্য একজন স্টুডেন্ট বলল না ফোর্সটা সাপোজ বেশি দিয়েছি, মানে বেশি ফোর্স দিয়েছি F2টা F1-এর থেকে। সো F2টা যেহেতু বেশি, F2 ইজ গ্রেটার দেন F1, আমি F2টা বেশি ফোর্স দিয়েছি, সো আমি বলতে পারি F2 কার সাথে রিলেটেড? τ2। সো τ2 ইজ গ্রেটার দেন τ1। এটাও লজিক আছে, ফোর্স যদি বেশি হয় হতে পারে। আবার একজন বলল না স্যার ফোর্স অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা সাপোজ আমি যদি ধরে নিই বেশি, মানে সাপোজ 4 ধরলাম আর ফোর্সটা কম, ঠিক আছে, প্রথম কেসটা, ফার্স্ট কেসটা এটা ধরলাম, কিন্তু সেকেন্ড যে কেসটা রয়েছে, সেকেন্ড কেসে আমি ফোর্সটা কি ধরেছি, প্রথমবারে F1টা আমি কি ধরেছি, বেশি ধরেছি, আর F1টা কম ধরলাম, কম 4, F2টা বেশি ধরে দিই, মানে 8 করে দিই 8, কিন্তু ডিস্টেন্সটা হাফ হয়ে গেছে, ডিস্টেন্সটা তো কমে গেছে, D2 দেখো ডিস্টেন্সটা কি আছে, কম আছে এই ডিস্টেন্সটা। সো D2 ইজ লেস দেন D1, বাট F2 ইজ গ্রেটার দেন F1। বোঝা গেল? এটা যেহেতু কম এটা বেশি, এটা যেহেতু বেশি এটা কম। সো আমি দেখতে পাচ্ছি যে ভ্যালু দুটো কি হলো, এটা একটু অন্যভাবে করে দিই, এটা 16 করে আরেকটু বেশি করি, আরেকটু বেশি, কনসেপ্টটা ঠিক আছে, এটাও করতে পারো। সো 4 2 যা কত হলো, দিস ইজ ইকুয়াল টু 8, অ্যান্ড 16 ইন্টু হাফ মানে কত হলো 8। সো দুটো সমান হয়ে যাচ্ছে। কেসটা কি হলো অ্যাকচুয়ালি, কি হলো কেসটা হচ্ছে, তার মানে দুটো এখানে ফ্যাক্টর দাঁড়িয়ে গেল। কি ফ্যাক্টর না, এক হচ্ছে ফোর্স আর এক হচ্ছে ডি, মানে ডিপেন্ড করবে। আমরা অনেক সময় লিভার দিয়ে অনেক, যেমন এক স্পুন দিয়ে তুমি একটা ঢাকনা খুলতে গেলে, কোনো কৌটোর ঢাকনা আটকে গেছে, স্পুন দিয়ে খুলতে গেছো, স্পুনটা ছোট হওয়ার জন্য খুলতে টাফ হচ্ছিল, একটা বড় স্পুন এনে টুক করে খুলে গেল, তার মানে কি লেন্থটা ডিটা বেশি হয়ে গেছে, তাই ফোর্সটা কম লাগলো, খুলে গেল, মানে ইন দ্য সেন্স ফিজিক্সের কনসেপ্টে যদি বলি খুলে যাও মানে ফোর্সটা কম দিয়ে সহজে একটা কাজ করতে পারলাম। দিস ইজ কল্ড মেশিন চ্যাপ্টার, আমরা আরও ডিটেলস পড়বো, লিভার মেশিন সব পড়বো। তো এখানে আমরা দুটো ফ্যাক্টর দেখতে পাচ্ছি, এক হচ্ছে ফোর্স আর এক হচ্ছে ডি, এবং এটা কার ফ্যাক্টর, দিস ইজ টাউ। সো টাউ ইজ দ্য টার্নিং ইফেক্ট, and this depends upon force and the distance। কি ডিস্টেন্স আরো ডিটেলসে জানতে হবে, কি ডিস্টেন্স বললাম না, এই ডিস্টেন্সটা কি বলেছি এখানে, পারপেন্ডিকুলার। সো ফোর্স আর এই যে ডিস্টেন্স এটা কি থাকবে, পারপেন্ডিকুলার। সো ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য টার্নিং অফ এ বডি, একটা বডিকে ঘোরাতে গেলে এক নম্বর effect, the turning of a body by a force depends on the following two factors। এক নম্বর ফ্যাক্টর হচ্ছে the magnitude of the force applied, and the second one is the distance of line of action of the force from the axis of rotation। আমার দুটো জিনিস ভাইটাল। সো তোমার যদি এরকম একটা কোশ্চেন আছে, কোশ্চেনসটা হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য টার্নিং অফ এ বডি, একটা বডিকে ঘোরাতে গেলে কোন কোন জিনিস দুটো বেশি করে খেয়ালে রাখতে হবে, এক নম্বর তখন আনসার হবে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ডিস্টেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। আমরা টোটাল প্রথম যে সেকশনটা রাখবো, প্রথম কয়েকটা ক্লাস একটু করে টেম্পারেচার বাড়বে। প্রথমের দিকে খুব সিম্পলভাবে আমরা যে কোশ্চেন্সগুলো আসবে, যে আনসারগুলো লিখতে হবে, আবার বলে দিচ্ছি কোশ্চেন্সগুলো আরেকবার মন দিয়ে শোনো। ফার্স্টেই হচ্ছে হোয়াট ইজ ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন। কোশ্চেনটা লিখে পজ করে ভিডিওটা আনসারটা লিখে নেবে। ট্রান্সলেশনাল মোশন, when a force acts on a stationary rigid body which is free to move, the body starts moving in a straight path in the direction of force. This is called linear or translational motion. And the second question is what is rotational motion? What is rotational motion? What is rotational motion? If the body এখান থেকে ইফটা বাদ দিয়ে আমরা লিখবো when the body is pivoted at a point, the force applied on the body at a suitable point rotates the body about the axis passing through the pivoted point. This is called rotational motion. একটা এক্সাম্পল দিয়ে দেবে, যদি এক্সাম্পল বলে, ঠিক, তাহলে বডিটার মধ্যে ট্রান্সলেশনাল মোশন হবে কখন,
যদি বডিটা ফোর্স অ্যাপ্লাই করি একটা পারফেক্ট পয়েন্টে, দ্যাট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি, তখন বডিটা সোজা পথ দিয়ে যাবে, দিস ইজ কল্ড ট্রান্সলেশনাল মোশন। আর যদি বডিটা ঘুরে যায় তখন বলবো দিস ইজ রোটেশনাল মোশন। আচ্ছা, আমরা সেকেন্ড পয়েন্টে আসবো, হোয়াট ইজ টর্ক or what is the moment of force and the turning effect of force applied on a body about the axis। আমি যদি কোনো বডির ওপর ফোর্স অ্যাপ্লাই করি, ওটা কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিসে ওটাকে ঘোরাতে পারি, ফ্যান যেমন বললাম, হুইল টুইল, কোথায় অনেকগুলোই বললাম আনসার। তো দিস ইজ কল্ড টর্ক। এবং টর্কটা মেজারমেন্ট করার প্রসেস কি সেটাও আসবো আমরা, তার ইউনিট কি, কী ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি এটা একটু একটু করে জানার চেষ্টা করছি। তারপর হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য টার্নিং ইফেক্ট। তো দুটো ফ্যাক্টরস আমরা লিখবো, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড অ্যান্ড দ্য ডিস্টেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। সো আমরা আজকে একটুখানি শুরু করলাম, নেক্সট দিন আমরা আরও ডিটেলসে পড়বো, হোয়াট ইজ টর্ক, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইট, ডিফারেন্ট কনভেনশন ইউজড ইন দ্যাট পার্টিকুলার মেজারমেন্ট, এটা কি ধরনের কোয়ান্টিটি, ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি or scalar quantity। so last question আমরা এটাই লিখে রাখবো, ম্যাগনিটিউড মানে মোমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো টাউ ইকুয়াল টু এফ ইন্টু ডি। টাউ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম, দেখিয়ে দিলাম টাউটা কিভাবে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। টাউটা হচ্ছে এরকম করে লিখবো, টাউ ইকুয়াল টু এফ ইন্টু ওপি মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো দিস ইজ, আর ডেফিনিশনটা এখানেও সুন্দর করে দেওয়া রয়েছে, দ্য মোমেন্ট অফ এ ফোর্স ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। সো নেক্সট কোশ্চেন যদি আমি বলতেই চাই তাহলে এটা আমরা করে নেব যে ইজ ইট আ ভেক্টর কোয়ান্টিটি অর স্কেলার, তখন এটা বলতে হবে যে দ্য মোমেন্ট অফ ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি because it possesses both magnitude and direction। ম্যাগনিটিউডটা তো ক্যালকুলেট করার প্রসেস আমরা শিখে নিলাম, টাউ ইকুয়াল টু এফ ইন্টু ডি। আমরা নেক্সট ক্লাসে দেখব যে কিভাবে ডিরেকশনটা চুজ করতে হবে এবং তার কনভেনশন কী নেব, তার ইউনিট কী নেব, এবং ডিফারেন্ট এক্সাম্পল নিয়ে এবং নিউম্যারিক ওয়েতে যাব আমরা নেক্সট দিন। আমরা নিউম্যারিক্যালি টোটালটা ডিটেলসটা পড়বো। এখন তোমাদের কাজ করতে হবে যেটা যে কোনো একটা বই ফলো করতে হবে, সেই বই থেকে হোয়াট ইজ ট্রান্সলেশনাল মোশন, হোয়াট ইজ রোটেশনাল মোশন অ্যান্ড হোয়াট ইজ টার্নিং ইফেক্ট, হোয়াট আর দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস এফেক্টিং দ্য টার্নিং ইফেক্ট, ইজ ইট স্কেলার অর ভেক্টর কোয়ান্টিটি, ব্যাস এতটা পর্যন্ত করে নিতে হবে। নেক্সট দিন আমরা এর ম্যাগনিটিউড কীভাবে ক্যালকুলেট করব, ডিরেকশন ক্যালকুলেট করব, ইউনিট ক্যালকুলেট করব, ডিফারেন্ট এক্সাম্পলে যাব, ডিফারেন্ট নিউমেরিক্যালস প্রসেসে যাব, তারপরের দিন একটু ডেপথে যাব। সেই দিন তুমি বুঝতে পারবে হোয়াট ইজ ফাউন্ডেশন কোর্স। তোমার সিলেবাসেরই সব কিছু পড়াবো কিন্তু একটু ডেপথ এসে যাবে। ব্যাস আজ ক্লাসটা এখানেই থাক। সো থ্যাংক ইউ। আর চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমার নোটিফিকেশানটা অটোমেটিক্যালি চলে যাবে, নোটিফিকেশান বাড়ে যাবে। এইগুলো তো শেখানোর কিছু নেই, এগুলো পারবে করতে। সো থ্যাংক ইউ আর ভালো থাকবে।